মেয়ের বিয়ের ৭ বছর হয়ে গেলেও মেয়ের শ্বশুরবাড়ি কোথায়, কি অবস্থা তা মেয়ের মা জানতো না। বিষয়টা সত্যিই অবাক করার। আমার বিয়ে হয়েছে ৭ বছর, কিন্তু আমার মা জানতো না যে আমার কোন বাড়িতে, কোন গ্রামে, কোথায় বিয়ে হয়েছে। কারণ বিয়েটা আমি আমার নিজের পছন্দে করেছিলাম, এজন্যই আমার শ্বশুরবাড়ি দেখার বা জানার সৌভাগ্য আমার আম্মুর হয়নি। তো বিয়ের পর এই প্রথম ৭ বছর পর আমি আমার শ্বশুরবাড়িতে আমার আম্মুকে নিয়ে আসলাম। গতকাল রাতেই আমরা এসেছি প্রায় ৯টার পরে, এজন্য আর ঘুরে দেখা হয়নি। খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো গ্রামে গেলে খুব সকালেই আমি ঘুম থেকে উঠে পড়ি। ঘুম থেকে উঠেই দেখলাম অনেক সুন্দর একটা মাটির চুলা, এটা দিয়ে আমার ভাতিজি খেলে। এই চুলার প্রতি না আমার অনেক দুর্বলতা। ছোটবেলায় বলেন আমার এই চুলার প্রতি অনেক দুর্বলতা ছিল। আর এখনো এই চুলা দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়। আমার খেলতে ইচ্ছা করে। ঝুলাপাতি রান্না করতে ইচ্ছে করে। আর এইদিকে আমার শ্বশুর আমার আম্মুকে আমাদের বাড়ি ঘুরে দেখায় ফেলছে। আমাদের অনেক ইচ্ছে ছিল যে আমাদের এই বাড়িটা ফুল কমপ্লিট হওয়ার পরেই আমার আম্মুকে আমাদের গ্রামের বাড়িতে নিয়ে যাব। আর যে বিল্ডিংটা আপনারা একটু আগে দেখলেন সেটা হচ্ছে আমার শ্বশুরের বিল্ডিং। তো এই জন্যই আসলে মূলত লেট করা হয়েছিল, যে একেবারেই চেয়েছিলাম আমরা আমাদের বাড়িটা কমপ্লিট হবার পরেই আমার আম্মুর ফ্যামিলি আর আমার মামা মামিদেরকে একেবারে নিয়ে যেয়ে আমরা একটা ছোটখাটো অনুষ্ঠান করব। যেহেতু আমাদের বিয়ের একটা অনুষ্ঠান করা হয়নি, আমাদের দুজনেরই অনেক ইচ্ছা ছিল যে বাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আমাদের ছেলেকে মুসলমানি করাবো, আকিকা এবং একটা ছোট্টখাটো অনুষ্ঠান করব আমাদের বিয়ের। এই জন্যই আসলে লেট করা হয়েছিল, কিন্তু তা আর হলো না। আমার শ্বশুর হজে যাবেন, তো ওনার ইচ্ছা হজে যাবার আগেই আমার আম্মু আমাদের শ্বশুর বাড়িটা ঘুরে দেখে যাক। তো এই জন্যই আসলে শ্বশুরের ইচ্ছা পূরণ করার জন্য আমার আম্মুকে আমাদের শ্বশুর বাড়িতে নিয়ে গেলাম। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি নদীর কিনারে। আমার শ্বশুর বাড়ি থেকে ৩ থেকে ৪ মিনিট লাগে মধুমতি নদীর কিনারে যাওয়ার জন্য। তো আমি গ্রামে গেলে অলমোস্ট আমি এই নদীর কিনারে যাবই। আমার প্রতিদিন বিকেলে ইচ্ছে হয় যে আমি নদীর কিনারে যাব। অনেকটাই কাছে, কিন্তু আমাদের বাড়ির অন্যান্য বউরা তারা খুব একটা নদীর ধারে যায় না, কারণ তারা গ্রামে বড় হয়েছে, গ্রামে বিয়ে হয়েছে, তারা এগুলো দেখে অভ্যস্ত। যদিও নদী আমি ভয় পাই, কিন্তু নদীর ধারে যে বসে থাকতে বা নদীতে গোসল করতে খুব ভালো লাগে। ছোটবেলায় আমি অনেকবার নদীতে গোসল করেছি, আমার কাছে খুব ভালো লাগে, অসম্ভব ভালো লাগে। তো অনেক ইচ্ছা ছিল যে আমরা নৌকা দিয়ে নদীর এই পার ওপারে যাব, কিন্তু তা আর হলো না। নৌকা ছিল কিন্তু কোনো মাঝি ছিল না। মাঝি না থাকার কারণে আমরা নদীতে ঘুরতে পারলাম না। কিন্তু অনেকবারই শ্বশুর বাড়ি গিয়েছি, কিন্তু কখনো আমার শখ জাগেনি যে আমি নদীতে নৌকা দিয়ে ঘুরবো। কিন্তু ইদানিং আমার নৌকা চড়ার শখটা অনেক বেড়ে গেছে। আরেকটা ভিডিওতে আপনারা দেখেছেন কয়েকদিন আগে আমি গ্রামে গিয়েছিলাম শরীয়তপুর, সেখানে যে নৌকায় উঠেছি কিন্তু মাঝি ছিল না বা কেউ ছিল না, তাই আর নৌকায় চড়া হয় নাই। এখানেও সেম একই, নৌকা আছে বাট মাঝি নাই। ওই দিন এত গরম পড়েছিল যা বলার মতো না। শুধু ওই দিন না, এখন তো প্রতিটা দিনই যেন প্রচুর পরিমাণে গরম পড়ে, সহ্য করার মতো না। আমার পিছনে যে বস্তাগুলো দেখছেন এগুলো হচ্ছে বালু ভর্তি করা বস্তা। যখন টসটসে রোদ হয় তখন এই বস্তাগুলো না দূর থেকে জল করে, দেখতে অনেক ভালো লাগে। এই বস্তাগুলো দিয়ে নদী ভাঙন রোধ করা হয়। যেদিন আমার বিয়ে হয় সকালে, সেদিন বিকেলে শাড়ি পরে আমার হাজবেন্ড আমাকে এই নদীর ধারে নিয়ে এসেছিল। তখন না নদীটা আরো বড় ছিল, যেখান দিয়ে আমরা হেঁটে গিয়েছিলাম সেই রাস্তাটা এখন নেই, নদী খেয়ে ফেলছে। আগে যখন ছোট ছিলাম বা এই নদী সম্পর্কে কোনো কিছু জানতাম না, তখন না ভেবে খুব অবাক হতাম, চর জাগে কিভাবে, নদী ভাঙে কিভাবে, খুবই অবাক হতাম। কিন্তু বিয়ের পর এই মধুমতি নদী থেকেই আমি শিখেছি যে কিভাবে নদী ভেঙে যায়, আবার কিভাবে নদীতে চর জাগে। এর আগে যখন আমি লাস্ট বার এসেছিলাম, যে জায়গাটায় আমাদের বাদামের ক্ষেত ছিল সেখান থেকে অনেকটা জমি এবার যে আমি পাই নাই, কারণ নদীতে ভেঙে নিয়ে গেছে। আমার আম্মু এতটা ভয় পায়, আমি যেখানে দাঁড়িয়েছিলাম ওই জায়গাটা পুরোপুরি একটা ফাটলের মতো জায়গা ছিল, মানে মাটিটার উপরে পুরো একটা ফাটল ছিল। তো ওইখানে আমি বসে যখন একটু ভিডিও শুট করছিলাম, আমার আম্মু তখন ভয়ে শেষ, সে দূরে দাঁড়িয়ে আছে যে আমি ভেঙে পড়ে যাব, এরকম আর কি। আর এখন আমরা বসে আছি একটি লঞ্চে। এটি হচ্ছে একটি বালু টানা লঞ্চ। লঞ্চটা থেমেছিল, এই জন্য আমরা লঞ্চের উপরে বসে একটু দুষ্টামি করছিলাম। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।